প্রত্যেককে ইম্মানুয়েল। আমাদের আজকের অংশ গালাথীয় তার ৩ অধ্যায় ১৫ থেকে ২৯ পদ। আজকের শিরোনাম হতে পারে ব্যবস্থা নয়, প্রতিজ্ঞা খ্রিস্টে আমাদের সত্য পরিচয়। গালাথীয় মণ্ডলীতে একটি বড় সমস্যা দেখা দিয়েছিল। কিছু লোক বলছিল যিশুতে বিশ্বাস করলেই হবে না, যিহুদীদের ব্যবস্থাও মানতে হবে, তাহলেই পরিত্রাণ পাওয়া যাবে। এই বিভ্রান্তির মাঝে প্রেরিত পৌল অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন, মানুষ ব্যবস্থা পালন দ্বারা নয়, বরং ঈশ্বরের প্রতিজ্ঞা ও যীশুখ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণ্য হয়। এই অংশে পৌল ৩টি বড় সত্য তুলে ধরেছেন। প্রতিজ্ঞা ব্যবস্থার আগে এসেছে, ব্যবস্থা আমাদের খ্রিস্টের কাছে নিয়ে যায়, খ্রিস্টে আমরা সবাই এক। মানুষের বৈধ চুক্তি একবার স্থির হয়ে গেলে সহজে তা বাতিল করতে পারে না। তাহলে ঈশ্বরের প্রতিজ্ঞা কত বেশি স্থির ও অপরিবর্তনীয়। ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরকে প্রতিজ্ঞা দিয়েছিলেন। পৌল এখানে বংশধর শব্দটির উপর জোর দেন এবং বলেন এটি অনেককে নয়, একজনকে নির্দেশ করে, যিনি হলেন যীশুখ্রিস্ট, যার অর্থ সমস্ত মুক্তির পরিকল্পনা খ্রিস্টকে কেন্দ্র করে। পুরাতন নিয়মের প্রতিজ্ঞাগুলো শেষ পর্যন্ত যিশুতেই পূর্ণ হয়েছে। ঈশ্বরের আশীর্বাদ মানুষের যোগ্যতার উপরে দাঁড়িয়ে নেই, এটি ঈশ্বরের অনুগ্রহের উপরে দাঁড়িয়ে আছে। পৌল বলেন ঈশ্বরের প্রতিজ্ঞা আগে থেকেই স্থির ছিল। 430 বছর পরে মসির ব্যবস্থা এলেও এই ব্যবস্থা বাতিল করতে পারে না। তাহলে আমরা দেখি ব্যবস্থা কখনো অনুগ্রহ বাতিল করতে পারে না। পরিত্রাণ মানুষের কাজের উপরে নয়, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের আশীর্বাদ উপার্জনে নয়, এটি করুণার দান। অনেক বিশ্বাসী আজও মনে করেন বেশি প্রার্থনা করলে ঈশ্বর ভালোবাসবেন, বেশি উপবাস করলে ঈশ্বর গ্রহণ করবেন, নিখুঁত হলে তবেই ঈশ্বরের কাছে নেবেন। কিন্তু সুসমাচার বলে আমাদের কাজের দ্বারা নয়, অনুগ্রহের দ্বারা গ্রহণযোগ্য। আসুন আমরা নিজের ধার্মিকতার উপরে নির্ভর করা বন্ধ করি, খ্রিস্টের সম্পূর্ণ কাজের উপর নির্ভর করি। তাহলে আমরা দেখতে পাবো ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হবে না। তাহলে ব্যবস্থা কেন? পৌল উত্তর দেন, পাপ প্রকাশ করবার জন্য, মানুষকে নিজের অবস্থান বোঝানোর জন্য ব্যবস্থা অস্থায়ী ছিল, যতক্ষণ না প্রতিজ্ঞার বংশধর অর্থাৎ খ্রিস্ট আসেন। ব্যবস্থা মুক্তিদাতা নয়, এটি পথ প্রদর্শক। ব্যবস্থা মধ্যস্থতাকারীর মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিজ্ঞা ঈশ্বর সরাসরি দিয়েছিলেন। ঈশ্বরের প্রতিজ্ঞা আরো ব্যক্তিগত ও নিশ্চিত। ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞার বিরুদ্ধে? পৌল বলেন না, কারণ ব্যবস্থা জীবন দিতে পারে না। যদি পারত তাহলে ধার্মিকতার ব্যবস্থা থেকেই আসত। ব্যবস্থা ও অনুগ্রহ পরস্পর শত্রু নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। কিন্তু ব্যবস্থা মানুষকে নতুন হৃদয় দিতে পারে না। সেজন্য আমাদের প্রয়োজন যীশুখ্রিস্ট। শাস্ত্র ঘোষণা করে যে সবাই পাপের অধীন, সবাই পাপী, তাই সবারই অনুগ্রহের প্রয়োজন। ব্যবস্থা মানুষের স্বাধীনতা দেয়নি, বরং সীমাবদ্ধতা দেখিয়েছে। ব্যবস্থা ছিল শিক্ষাগুরু বা অভিভাবক, এর কাজ ছিল শাসন করা, শিক্ষা দেওয়া, খ্রিস্টের দিকে নিয়ে যাওয়া। ব্যবস্থা মানুষকে ঈশ্বরের প্রয়োজন অনুভব করায়। খ্রিস্টে আমরা সম্পূর্ণ সম্পর্কের মধ্যে প্রবেশ করি। বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান। খ্রিস্টে আমরা ঈশ্বরের পরিবারভুক্ত। অসাধারণ সত্য, ঈশ্বরের সন্তান হওয়া জন্মগত নয়, এটি বিশ্বাসের মাধ্যমে পাওয়া যায়। খ্রিস্টীয় পরিচয় ধর্মীয় পরিচয়ের চেয়েও গভীর। যারা খ্রিস্টে বাপ্তায়িত হয়েছে তারা খ্রিস্টকে পরিধান করেছে, যার অর্থ আমরা নতুন পরিচয়, নতুন চরিত্র ও নতুন জীবনধারা পেয়েছি। তাহলে প্রশ্ন হলো, মানুষ কি আমার জীবনে খ্রিস্টকে দেখতে পায়? খ্রিস্ট সামাজিক দেওয়াল ভেঙে দেয়। তাহলে পরিবারে, মণ্ডলীতে, প্রতিষ্ঠানে বৈষম্য, অহংকার ও বিভেদ থাকা উচিত নয়। খ্রিস্টে আমরা এক পরিবার। যদি আমরা খ্রিস্টের হই তাহলে আমরা অব্রাহামের বংশধর এবং প্রতিজ্ঞার উত্তরাধিকারী। এর অর্থ বিশ্বাসীরা ঈশ্বরের আধ্যাত্মিক পরিবারের অংশ। আমরা উত্তরাধিকারী অনন্ত জীবনের, ঈশ্বরের রাজ্যের, আধ্যাত্মিক আশীর্বাদের, ভবিষ্যতের মহিমার। তাহলে আজকের চিন্তা, আজ আপনি কিসের উপর নির্ভর করছেন? নিজের ধার্মিকতা, ধর্মীয় কাজ, মানুষের প্রশংসার, নাকি খ্রিস্টের অনুগ্রহের? ঈশ্বর আজ বলছেন, আমার প্রতিজ্ঞা যথেষ্ট।
আমার পুত্র যথেষ্ট। আমার প্রার্থনা নিজের ধার্মিকতার উপরে নয়, খ্রিস্টের অনুগ্রহের উপর নির্ভর করি। মানুষ ব্যবস্থার দ্বারা নয়, বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান ও প্রতিজ্ঞার উত্তরাধিকারী। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার আশীর্বাদে পূর্ণ করুন। আমেন।